ছোট্ট একটা বালক মেট্রো রেলের স্টেশনে লুকিয়ে আছে। মেট্রো রেলের জয়নিং ইয়ে থাকে, মেট্রো রেলের জয়নিং থাকে না, দুই বগির মাঝখানটা, দুই বগির মাঝখানে একটা ছেলে ঢুকে আছে। দেখতে পাচ্ছেন ছেলেটা বুঝতে পারেনি, ভয় আর কি, ভয় পাচ্ছে আর কি। রেল কর্তৃপক্ষ চলে আসছে ওনাকে নামানোর জন্য। ভয় পাচ্ছে, ভয় যেহেতু ছোটো বাচ্চা ছেলে, অনেকটা ভয় পাওয়ার জন্য গোলক সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন মেট্রো রেলওয়ে পুলিশ চলে আসছে, রেলওয়ে কর্তৃপক্ষ চলে আসছে। জাস্ট দুই কামরার যে ফাঁকা আছে, দুই কামরা ফাঁকার ভিতরে ঢুকে আছে। ভাই ভিতরে না যায়, ভাই ওদিকে না যায়। এতটা অনেক এখানে যেহেতু ইয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এত দেখেন এখন মই নিয়ে আসছে, মই নিয়ে এসে ওকে নামানোর জন্য মই নিয়ে আসছে। আমরা সবাই ভয় পাই উপরে ধরে তাইছে। এত সিকিউরিটির ভিতরে কীভাবে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এটি বোঝার বিষয়, এটি বলার বিষয়। হাই সিকিউরিটি যেখানে থাকে, সবসময় সিকিউরিটি অ্যালার্ট থাকে, সেখানে কী হবে এভাবে একটি বালক এই দুই বগির মাঝখানে ঢুকে বসে আছে। মই দিয়ে তাকে নামানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন সব জায়গায় লাইন সংযোগ বিচ্ছিন্ন করে ফেলছে। মেট্রোতে লাইন সংযোগ থাকে, সেই লাইন সংযোগ বিচ্ছিন্ন করে ফেলছে, নাহলে সিলেটে তো যে কোনো সময় এক্সিডেন্ট করতে পারে যায়। প্রশ্ন হলো সিলেটে কীভাবে প্রবেশ করলো, এটি সবচেয়ে প্রশ্ন, সবচেয়ে দেখার বিষয়ে। দেখুন রানিং একটি বগিতে এইভাবে কীভাবে ঢুকে আছে, এইভাবে ঢুকে থাকা মানে তো হলো এর বড় ধরনের বিপর্যয়ের সামনে আসতে পারে। শত শত মানুষ, উৎসুক মানুষের ভিড় আছে এখানে। দুইটি চলমান একটা বগির ভিতরে ঢুকে আছে। এই তো কিভাবে ঢুকলো সেটাই তো প্রশ্ন। উপরে এই ভাই, এই দরজাটা ভেঙে দেবো ভাই, এই দরজাটা ভেঙে দেবো। দেখা যাচ্ছে সিলেটিকে দেখা যাচ্ছে, সিলেটি এই যে বগি থেকে উপরে চলে আসছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে বেকারগ্রস্ত মনে হচ্ছে, সিলেটে দেখে মনে হচ্ছে বেকারগ্রস্ত আর কি, যেটা আপনি মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে সিলেটে। জানাবাদী পুলিশ সদস্য কিংবা উৎসুক জনতা যে কোনো একজন তো অনেকে বের করার চেষ্টা করছে। ও এখানে আসলে কি হবে, এতটা সিকিউরিটি থাকা অবস্থা গিয়ে এখানে ঢুকলো। ধরো তোমরা, টান দিয়ে ধরো। নামতে পারতেছে না। আসলে ভয় আতঙ্ক সব কিছু নিয়ে সিলেটে আছে। এখন দেখে মনে হচ্ছে ছেলেটি অবশ্যই অসুস্থ না হলে এরকম কাজ কি করতে পারে নাকি। মানে এভাবে বাড়াইতে পারতেছে না। আরে বসে আছে, ওই বেরোতে পারবে না, বসে আছে, ভয় নামে না, ও এমনি বসে আছে। মানে এই সামনে পুলিশ দেখতেছে, তারপর আবার দেখো আমার তা তো জানি না কখন হচ্ছে, কোন জায়গা থেকে।
ভয় এবং আতঙ্ক দুইটি ঘিরে যত ভিতরে কাজ করতেছে। তো মাথার উপরে হাই ভোল্টেজ তার, একটু এদিক ওদিক হলেই ওকে শর্ট করে বের দেবে।